আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভ সকাল। এখন 6টা 54 বাজে। তো যে গাছটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই যে গাছটা, এইখানে মূলত হরিয়াল পাখির বাসা। আপনার কমলাবুক হরিয়াল বাসা আছে, ল্যাংচা হরিয়ালের বাসা আছে। তো বুঝতেছি না, এদের গতকাল রাত্রে প্রচণ্ড পরিমাণ বাতাস দিয়েছে, আল্লাহ জানে কি হয়েছে। দেখেন গাছটা চুপড়ে গেছে এখানে। তো সকাল সকাল উঠে গেলাম, পাখির বাচ্চাটাকে খাওয়াইতে হবে ওই কারণে। আর মাশাল্লাহ, আল্লাহ দিলে আমার বাগানের নার্সারির তেমন একটা ক্ষতি হয় নাই বলতে গেলে একদমই হয় নাই। কোনো কোনো ক্ষতি হয় নাই। সবগুলা গাছ আরও সুন্দর করে হয়ে উঠছে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে এখানে গতকাল রাত থেকেই। পরে যাচ্ছে। তো আপনারা একটু দয়া করে নয়েজ যেটা থাকছে ওইটা একটু বাদ দিয়ে কথাগুলো শুনবেন। তো আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকদিন লাইক কমেন্ট করেন না, বিশেষ করে ইন্ডিয়া থেকে যারা আছেন ওনারা দেখেন, ওনারাও লাইক কমেন্ট করেন না। কমেন্ট করলে দেখলে ভালো লাগে। তো আমি যে ল্যাংচা হরিলের বাচ্চাটা পাইছি সেটাকে এখন খাওয়াতে যাব। তো আমি মূলত খাবার কি খাওয়াই আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে এটা আমি নিজে রাতে হ্যান্ড ফিডিংটা বানাইছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে কীভাবে হ্যান্ড ফিডিং বানাইতে হয় ওইটাও দেখাবো। একদম ঘরে বসে আপনি হ্যান্ড ফিডিংটা বানাতে পারবেন, খুবই ইজি, সিম্পল একদম একটা হ্যান্ড ফিডিং বেপ ওইটা। আর এই হ্যান্ড ফিডিংটা আপনি যে কোনো পাখিকে খাওয়াতে পারবেন। আর এই গাছটাতে এই যে গাছটা দেখতেছেন টাঙ্কির পাশে যে গাছটা আর কি, এটা এখানে একটা বুলবুলি পাখির বাসা পাইছি, মানে বাসা বানাইছে আর কেউ, ডিম পারছে অবশ্য। তো আমার দেখেন লাইটের কোনো কারেন্ট নাই, গতকাল রাত্র থেকে কারেন্ট নেই, মাথা এমনি খারাপ। আচ্ছা, আপনারা ভালো থাকেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে হ্যান্ড ফিডিংটা বানাইছি আমি, আর ওই বাচ্চাটাকে খাওয়াচ্ছি। হ্যাঁ, তো এইখানে মূলত যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে, এটা আমার নিজের হাতে তৈরি করা হ্যান্ড ফিডিং। মরিচের ডিব্বা, এটা আবার অন্য কিছু ভাববেন না, এটা আমি নিজের হাতে হ্যান্ড ফিডিং বানাইছি। আর একটা 15 ml সিসি সিরিজ, আর সেখানে হালকা কুসুম গরম পানি, এই এতটুকুই। তো আমি এখন এগুলো মিক্স করব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বাচ্চাটাকে খাওয়াতে হয়। তো এখানে আমি 10 ml পানি নিয়ে নিয়েছি, এটাতে আপনার 10 ml পানি। আর হ্যান্ড ফিডিং মিক্স করার জন্য একটা বাটি আর কি কাটছি আর কি, আর একটা চামচ আছে, দেখাচ্ছি আমি আপনাদের কী পরিমাণ নিতে হবে। যেহেতু বাচ্চাটার বয়স খুবই কম, হয়তো বা ওর 4 থেকে 5 দিন ওর বয়স, তো ওর জন্য বেশি খাবার লাগবে না, জাস্ট এতটুকু খাবারই যথেষ্ট। তো আমি খাবারটা একটু পাতলা করতে হবে অবশ্যই। এখন বাচ্চাটা ডাকাডাকি করতেছে, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, তো আমি পানিটির সাথে মিশাই দিব এটার সাথে। এখন খুব ভালো করে মিক্স করে নিব। মনে রাখবেন মিশ্রণটা কিন্তু খুবই করতে হবে, মানে ভালোভাবে পানির সাথে মিশিয়ে যেতে হবে। এখনই আমাকে বাচ্চাটাকে ডাকতেছে আমাকে, আপনাদেরকে দেখাচ্ছি আমি ওর কীভাবে খাওয়াই। একটু থাকুক, 30 সেকেন্ডের মতো থাকুক, পানিটা একটু মিশ্রণ হয়ে যাক।
তো আশা করি মিশ্রণটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের। তো আমি এটা পাইপে নিয়ে নিব। ভাঙিয়ে ফেললাম। তো এখানে দেখবেন সিরিজের মধ্যে যেন কোনো বাতাস না থাকে, বুঝতে পারছেন আপনারা? তো এতে কি হয়, আপনার বাতাস যদি থাকে তাহলে ওর পপসে গিয়ে মানে গলার মধ্যে গিয়ে মানে সমস্যা করতে পারে। ওই কারণে আমি বাতাসটা বের করে দিচ্ছি এখানে। এবার আসবো পাখিটা আপনাদের সামনে। তো ওকে নিয়ে আসলাম, মাশাআল্লাহ সবাই দেখতেছেন এখনো একদম লেদা বাচ্চা ও। তবে ওর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, চোখও ফুটে যাচ্ছে। তো এখন আমি ফিটিং করাবো ওকে। আস্তে আস্তে দিবেন খাবারটা যাতেও গিলতে পারে। মাশাআল্লাহ দেখেন ওর গলাটা কিন্তু ভর্তি এখন হয়ে গেছে। দেখুন আপু, মাশাআল্লাহ। এবার আমি ওকে রেখে দেবো। তো এই ছিল আজকের মতো আপডেট ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওকে ওকে দেখাবো আপনাদেরকে কত বড় হয়েছে। সবাই দোয়া করবেন আমার পাখিটার জন্য, একটা বাচ্চাই পাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।